সেনাপ্রধান মুখে দাড়ি রেখেই ঘোষণা দিয়েছেন এখন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নবগঠিত ২য় ব্যাটালিয়নের ৪টি কোম্পানির নামকরণ করা হবে খোলাফায়ে রাশেদিনের প্রথম ৪ খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। এই সংবাদ শুনে বাংলাদেশের মানুষ যতটুকু খুশি হয়েছে এর চাইতেও বেশি বেজার হয়েছে ভারত। এর কারণ হচ্ছে সাংবাদিক চন্দন নন্দী বলেছে বাংলাদেশ সেনাবাহিনী এখন আর সেনাবাহিনী নাই, এইটা হয়ে গেছে ইসলামের সেনাবাহিনী। এটা আমাদের জন্য গর্বের, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, ভারত যখন সেনাবাহিনী নিয়ে সমালোচনা শুরু করছে তাহলে বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই সঠিক পথে আছে। ভারতের বিরোধিতা করা মানে বাংলাদেশের সফলতা। ভারতের এত বিরোধিতার কারণ কি জানেন? বাংলাদেশ তিস্তা প্রকল্প তুলে দিয়েছে চায়নার হাতে। এখন তারা বুঝতে পারবে বাংলাদেশকে আর পানি দিয়ে ভয় দেখানো যাবে না, এবং মায়ানমার দিয়ে চায়নাতে সরাসরি করিডোর পাবে বাংলাদেশ। তাদের মাথা অলরেডি খারাপ হয়ে গেছে। আপনারা দেখেছেন মায়ানমার দিয়ে যখন করিডোর পাওয়ার কথা আছে বাংলাদেশের, ঠিক তখনই ভারত তাদের ভিসা খুলে দিয়েছে। অথচ দীর্ঘ 2টা বছর এই দেশের কোনো মানুষকে তারা ভিসা দেয় নাই। এটা কি কোনো বন্ধুত্বের পরিচয় হতে পারে? মনে রাখবেন, বাংলাদেশের সফলতা এটা কারো কারো জন্য মাথা ব্যথা। আমরা চাই আমরা নিজের পায়ে দাঁড়াবো, আমরা কারো সাহায্য নিতে চাই না। সারা জীবন শুনছি পেঁয়াজ দিবে না, পেঁয়াজ না খেলে কি বাংলাদেশ বাইসা যায়? এখন কি বাংলাদেশে পেঁয়াজের অভাব পড়ছে? তারা কত ধুমকি দামকি দিছে। আল্লাহ যদি চায় মায়ানমারের করিডোর যদি বাংলাদেশ পায়, এখন থেকে মানুষ চিকিৎসা নেবে চায়নাতে। ওই দেশের চিকিৎসা চাইতে অনেক উন্নত ব্যবস্থা হবে। এবং আমার কলিজা ভরে গেছে, দেখলাম সেনাবাহিনীর একটা দল তারা নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে। সেই নারায়ে তাকবীরের স্লোগান দেয়াটাকেও এই চন্দন নদী কোট করেছে। দেখেন, মুসলমান সে তো তার আল্লাহর নাম নেবে। ভারতের হিন্দু সেনারা তাদের ভগবানের নাম নেয় না, এটা কি কোনো দোষের? ধর্মভিত্তিক প্রত্যেকের পরিচয় হবে, কিন্তু তাদের দেশের সেনারা ভগবানের নাম নিলে সমস্যা নাই। আর আমার দেশের সেনারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে তাদের মাথা ব্যথার কারণ। তাহলে বুঝতেই পারতেছেন আমাদের সারা জীবন তারা তাদের নিচেই রাখতে চায়। আমরা বলি বাংলাদেশে এখন আর কারো নিচে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন যাবতীয় সকল শত্রুদের হাত থেকে বাংলাদেশকে হেফাজত করে, সকল না আমেন। সেনাপ্রধান মুখে দাড়ি রেখেই ঘোষণা দিয়েছেন এখন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নবগঠিত ২য় ব্যাটালিয়নের ৪টি কোম্পানির নামকরণ করা হবে খোলাফায়ে রাশেদিনের প্রথম ৪ খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। এই সংবাদ শুনে বাংলাদেশের মানুষ যতটুকু খুশি হয়েছে এর চাইতেও বেশি বেজার হয়েছে ভারত। এর কারণ হচ্ছে সাংবাদিক চন্দন নন্দী বলেছে বাংলাদেশ সেনাবাহিনী এখন আর সেনাবাহিনী নাই, এইটা হয়ে গেছে ইসলামের সেনাবাহিনী। এটা আমাদের জন্য গর্বের, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, ভারত যখন সেনাবাহিনী নিয়ে সমালোচনা শুরু করছে তাহলে বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই সঠিক পথে আছে। ভারতের বিরোধিতা করা মানে বাংলাদেশের সফলতা। ভারতের এত বিরোধিতার কারণ কি জানেন? বাংলাদেশ তিস্তা প্রকল্প তুলে দিয়েছে চায়নার হাতে। এখন তারা বুঝতে পারবে বাংলাদেশকে আর পানি দিয়ে ভয় দেখানো যাবে না, এবং মায়ানমার দিয়ে চায়নাতে সরাসরি